শেখ পরিবার এরা ভদ্রতা এবং কালচারও এরা শিখেনি, এরা শিষ্টাচার শিখেনি, শুধু ধৃষ্টতা, শুধু ঔদ্ধত্য আর নিজের অহংকার। এই করতে গিয়ে যখনই এদের পতন হয়েছে, এই পতন হয়েছে অত্যন্ত ভয়াবহ পতন। আমরাও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলেছি, আপনার পতন কিন্তু হবে ভয়াবহ পতন। উনি কানে লাগান, গ্রাহ্য করেন, করবেন কেন? উনি দেখেছেন এই যে সাদ্দাদের বেহেস, এই নমরুদের বেহেস তিনি যে বানিয়েছেন, এখান থেকে তিনি সরে যাবেন কেন? এটা তিনি ভাবতেই পারেননি যে জনগণ এইভাবে যে ধেয়ে এসে তার স্বাদের বঙ্গভবন শ্যামলী সেই স্বাদের গণভবনের দিকে ধেয়ে যাবে, এটা তিনি কল্পনাই করতে পারেন। এই পারেননি বলেই তার আজকে মানে স্বাদের সিংহাসন মাটিতে পড়ে থাকছে। কি অন্যায়টা আপনি করেছেন! আপনি বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছেন, সমবরা কি বলে রাজনৈতিক দল, গণতন্ত্র রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যা করেছেন, কিন্তু আপনি একজন নারী হয়ে, মহিলা হয়ে আপনি এত নির্দয় বিবেকহীন এই স্কুল কলেজের ছেলেদেরকে গুলি করতে দ্বিধা করলেন না? এত পাশবিক আপনি, তারপরেও আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে ডেকে শেষ মুহূর্তে পর্যন্ত তিনি বলছেন আমি তোমাদেরকে তো অনেক কিছু দিয়েছি, তোমরা কেন এইটা দমাতে পারছো? আর দমাতে গেলে তো বুলেট ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, একটা পর্যায়ে তারা জনগণের পক্ষে, মানুষের পক্ষে তারা এসে দাঁড়িয়েছে। আজকে এখন যে ততটুকু স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি, সেটা ছাত্র জনতার এই সম্মিলিত আন্দোলন, তাদের আত্মত্যাগ, তাদের জীবন উৎসর্গ করা এবং এর সাথে সেনাবাহিনীর যে সমর্থন, এটা দারুণভাবে সর্বত্র কাজে লেগেছে, যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এই আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশী আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছিল। আমরা এই কথাটি শুনেছিলাম শেখ হাসিনার আমলেই, কিন্তু অতটা আমল দেয়নি, হতেও পারে নাও হতে পারে। কিন্তু এখন তো জিনিসটা সুস্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই বলছেন, কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলেছেন যে ভিনদেশী নাগরিকরা এই আইন শৃঙ্খলা বাহিনী, সেটা বিজিবি এবং পুলিশের মধ্যে তাদেরকে ঢোকানো হয়েছিল, কারণ তারা হিন্দিতে কথা বলছে। আমরা তখন কারাগারে, এই ধরেন 5ই আগস্ট, 4 আগস্ট, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের কথা আমরা কারাগারে শুনলাম। সেখানে একজন ব্যক্তি একটা এলাকার মানে একটা হাউজিং এলাকার একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি এই বাচ্চারা যারা আন্দোলনে ছিল তাদেরকে তিনি খিচুড়ি খাওয়াচ্ছিলেন তো এবং পানি দিচ্ছিলেন। এই অপরাধে তাকে গ্রেফতার করেছে। উনি আমাকে বললেন যে বিজেপির একটি গাড়ি থেকে আমাদেরকে বলছে এই আন্দার যাও, আন্দার যাও। তো বিজেপি, বাংলাদেশ বর্ডার গার্ড বা পুলিশ, এখানে তো আর কেউ নেই।